কেন ভিতরে না ভিডিও করতে দেয় না, বুঝেছিস তো। হ্যালো এভরিওয়ান, আই এম জ্যোতি। সো আমাদের কাছে নিউ একটা ব্লগ নিয়ে আবার চলে এসেছি। তো তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেকটা ভালো আছো, আশা করছি। এবং আমি কিন্তু মোটামুটি ভালো আছি, কারণ তোমরা হয়তো অনেক দিন আগে আমার একটা দেখেছিলাম মিনি ব্লগে। আমি বলে দিয়েছিলাম যে আমার কী অসুবিধা হয়েছিল, আমি হসপিটালে ভর্তি ছিলাম, কী হয়েছে না সব কিছুই বলেছি। এবং যা যা দেখো তারা সবাইকে থ্যাংক ইউ সো মাচ। আর যা যারা এখন অবধি দেখোনি তা ঝটপট কি দেখে নাও। সো তোমরা হয়তো এখন ভাববে যে আমি এখন কোথায় যাচ্ছি। তাহলে তোমাদের বলে দিই, আগের মাসে একটা অমাবস্যা পড়েছিল, জ্যৈষ্ঠ মাসে। তো 16 তারিখে পড়েছিল, 16 মে পড়েছিল। বাট তখন আমি খুব শরীর খারাপ ছিল আমার, আমি উপোস করতে পারিনি, অমাবস্যায় কোনো রকম পুজো টুজো করতে পারিনি। আর কী হয়েছে শরীরটা খারাপ, সেটা তো তোমাদের বলেছি, ভিডিওটা তোমরা দেখে নেবে। আর কে অমাবস্যা পড়েছে মানে পড়ে গেছে, তো ভেবেছি স্কুল ফ্রেন্ডদেরকে বলেছি যে ভাই চ আমরা কালীঘাটে যাবো পুজো দিতে। তো আমরা সব ফ্রেন্ডরা আসছে, আমিও দেখতে পাচ্ছ রেডি হয়ে বেরিয়ে গেছি। কেমন লাগছে অবশ্যই জানাবে। এই গরমের মধ্যে কিন্তু বেশি সাজগুজ ভালো লাগছে না, তাই হালকা পাতলার মধ্যে মেকআপ সেকআপ করে নিয়েছি। আমার একটা ফ্রেন্ড আমার বাড়ির কাছে চলে এসেছে, আর কটা ফ্রেন্ড আসছে, ওই মিনিমাম ওই 10-15 মিনিটের রাস্তা আমার বাড়ি অবধি। তো এখন আমার একটা ফ্রেন্ডের সাথে মিট করে আমি যাব আমাদের দোকানের দিকে, পরপার কাছ থেকে মানি নেবো। মানি কী হয় না হয় সেগুলো তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো। আর কারা আজকে অমাবস্যাতে পুজো দিলে অবশ্যই কিন্তু জানাবে। এবং ভেবেছিলাম যে আজকে আমি অমাবস্যায় উপোস করবো, বাট বাড়ির লোক বললো যে বাবু এখন উপোস করিস না, এখন ডক্টর থেকেও আমাকে মানা করেছে। তো আমি ঠিক আছে, তো মাকে জানিয়ে জাস্ট আমি মাকে গিয়ে পুজো দেবো, মাকে নিজের মনে কামনা সব কিছু জানাবো। যাই হোক, এই যে আমার একটা ফ্রেন্ড আসছে এখান থেকে, দেখতে পাচ্ছি না, এই যে আসছে চলে। যাই হোক, স্কিপ না করে তোমার ফুল ব্লগটা দেখো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো এখন আমরা সব ফ্রেন্ডরা মিট করে এখন বাসে উঠে পড়েছি, দেখতে পাচ্ছ। আর আমরা কিন্তু প্রচুর এনজয় করেছিলাম। তো যাই হোক, এখন তো দেখতে পাচ্ছ কালীঘাটে পৌঁছে গেছি। এখন গিয়ে আমি ডালা নিয়ে নিলাম। আর আমার ফ্রেন্ড বলতে গেলাম আমার সাথে একটা ফ্রেন্ডই যাবে, আর একটা ফ্রেন্ড কিন্তু বাইরে থাকবে। ও বললো নাকি একটু প্রবলেম আছে। আমি ঠিক আছে, বাট যাই হোক আমি তো এখন মায়ের কাছে যাচ্ছি, মাকে পুজো দেবো বলে, দেখতে পাচ্ছ। আর আমি তো ভাই সেই দিনকে খুব আনন্দটা ছিলাম যে মাকে আমি পুজো দেবো। আর এটাও খুব ভালো করে জানতাম যে অমাবস্যা পড়েছে, তো এখানে ভিড় তো হবেই, বাট অত ভিড় হবে এটা কোনোদিন আমি ভাবিনি। 6:45 সময় আমি ওখানে গিয়ে লাইন দিয়েছি, পুরো পাক্কা 8:30টার সময় আমি পুজো দিয়ে বেরিয়েছি মায়ের মন্দির থেকে। বুঝতে পারছো কতক্ষণ ধরে আমি লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম। বাট যাই হোক, আমি তো ভেবেই নিয়ে আগে এসেছি কবার, তখন এরকম কি দেখেছি, এখন বছর আগে তবে আমি অনেকটা সুন্দর এখানে দাঁড়িয়ে আছি। কটা বাজে? 7টা বাজতে 5 মিনিট বাকি। আমরা 6:45 থেকে এসে এখানে দাঁড়িয়ে আছি এখন অবধি, মানে প্রচুর ভিড়। আর এখন সন্ধ্যা আরতি হচ্ছে মায়ের, আর হোম হবে নাকি, তাই জন্য একটু ওয়েট করতে বলছে আধ ঘন্টা। এখনও আমাদের 7:30 অবধি এখন ওয়েট করতে হবে। ভেবেছিলাম এখান থেকে তো যাবো ঘুরতে, এমনি তার হবে না। তোর কেমন লাগছে ভাই? ভালো লাগছে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে ব্যথা হয়ে গেছে। গিরিল করে দাঁড়িয়ে আছি, আমি গিরিলে ভর দিয়ে দাঁড়িয়ে আছি। সো গাইস, মাকে ফাইনালি পুজো দেওয়া হয়ে গেছিলো, পুরো পাক্কা
8:30টার সময় মাকে পুজো দিয়ে আমি বেরিয়েছি মায়ের মন্দির থেকে। এবং তারপরে সব ফ্রেন্ডরা মিলে ভেবেছিলাম যে ঘুরতে যাও মাকে পুজো দিয়ে, বাট অত রাতে তো আর কোথাও ঘুরতে যেতে পারবো না, লেট হয়ে যাচ্ছে, বাড়ি থেকেও কল আসছিলো। বাট যাই হোক, মায়ের মন্দির থেকে বেরিয়ে আমরা বাসের জন্য ওয়েট করছিলাম, বাট আধ ঘন্টা দাঁড়িয়ে দাঁড়িয়ে কিন্তু আমরা বাস পাইনি। তাই জন্য ওখান থেকে আমরা কিছুটা হেঁটে অটো করে আমরা ওখান থেকে এলাম। তারপরে আমরা চলে আসি বেহালাতে এসে আমার ফ্রেন্ডরা চলে নিয়ে যায় বাড়ির দিকে। আর বরপাকে আমি কল করে বললাম যে সিদ্ধেশ্বরী মন্দির দিকে আসতে, কারণ সেই দিনকার আমাদের কিন্তু সিদ্ধেশ্বরী মন্দির পুজো দেওয়ার কথা ছিল। তো তাই জন্য তো দেখতে পাচ্ছ আমার চোখ মুখে যা অবস্থা হয়েছে কালীঘাটে গিয়ে, জাস্ট বলার মতন না। এমনিতেও কিন্তু শরীরটা খারাপ ছিল, আমাদের অতক্ষণ ধরে দাঁড়িয়ে দাঁড়িয়ে আরও শরীরটা আমার খারাপ হয়ে গিয়েছিলো। তো যাই হোক, আমরা তো সিদ্ধেশ্বরী মন্দিরটা বন্ধ হয়ে গেছিলো বলে শুধু মালাটাই ওখানে দিতে পারলাম, আর ধূপ মোমবাতি জ্বালাতে পারিনি। তাই জন্য বরপা বললো যে চল তাহলে আমাদের পাড়াতে কালী মন্দিরটা আছে, ওখানে গিয়ে আমরা ধূপ মোমবাতি জ্বালিয়ে দেবো। আমি ঠিক আছে। তো বরপা বল আমি এখন যাচ্ছি আমাদের পাড়ার দিকে, পাড়াতে গিয়ে ধূপ মোমবাতি জ্বালিয়ে বরপা আমি তারপর বাড়ি চলে যাই। আমি বাড়িতে গিয়ে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করি, ঘুমিয়ে পড়ি। বাট যাই হোক, চলো আজকের মতন ব্লগটা এখানে শেষ করছি। ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, তোমরা অমাবস্যার দিনকা কী কী করলে না করলে অবশ্যই কিন্তু কমেন্ট করো। বাই বাই, টাটা, লাভ ইউ অল, গুড নাইট।